আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল থেকে শুরু করে দিলাম আজকের ভিডিও। আর গতকালকের ভিডিও যারা দেখেছো তারা জানোই, গতকালকে আমরা একটা মুখে ভাত অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার জামা কাপড়গুলো এখন কেচে দিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। আম্মুকে স্কুল থেকে নিয়ে আসলাম দিয়ে। এই তো আর আজকের কিছু স্কুলে গিয়েছিলাম, সেই বোরখাগুলো আম্মুর কিছু, আম্মুর পাপার সবগুলো কেচে এখন মেলে দিলাম। আর আজকে রান্না হয়েছে শীষ পালং, আলু দিয়ে, বড়ি দিয়ে। আর এখানে মাছ আগের দিন ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো। আর মসুরির ডাল। আর এটা শুকটি মাছ দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছে। আর ভাত। এই তো আজকে এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখন খাওয়া দাওয়ার পরে এখন ফল ছাড়াচ্ছি, ফল খাবো। অনেক দিন ধরে ফলগুলো ঘরে পড়ে আছে, খাওয়া হচ্ছে না। আর মেন কথা হলো বেদানাগুলো ছাড়ানো খুব আলসি, হাত কালো হয়ে যায়, সেজন্য ছাড়াতে চায় না। আর আমার একটা ছোট দেওর আছে, মামা শ্বশুরের ছেলে বেড়াতে এসেছে, ও এখন ছাড়িয়ে দিচ্ছে। এটা তার পরের দিনকার ভিডিও। ডাইনিং টেবিলটা দেখছো কতটা অগোছালো হয়ে আছে, সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিল বাইরের জিনিস যদি একটু নোংরা হয়ে থাকে ভালো লাগে না, সেটা ডাইনিং টেবিল ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো হয়েছিল। এখন ঘরটা মুছবো, সেজন্য ডাইনিং টেবিলটা মুছে নিলাম। আর এখন ডাইনিং টেবিলে যেগুলো থাকে প্রতিদিন সেগুলো রেখে দিচ্ছি। এখন জগ, একটা ফুলদানি আর একটা তাদের ক্লিন রেখে দিলাম। দেখছো কতটা এখন পরিষ্কার লাগছে। আর সোফাটাও কভারটা একটু গোকচালো হয়ে গেছে, আর একটু ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে, একটু ধুলো ধুলো ভাব লাগছিল। আর এই সোফার কভার যদি টান টান না থাকে ভালো লাগে না, সেই জন্য ওইটা দিয়ে টান টান করে নিলাম। আমি দুটো বালিশটাও রেখে দিলাম। এতে এখন সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্দাগুলো এখন ব্যবহার হয় না, সেজন্য ভাবলাম খুলে রেখে দিই। যারা আমার আগের ভিউয়ার্স তারা তো জানোই, পর্দাগুলো টাঙিয়েছিলাম আমি নিয়ে এসে জলসার আগে। তারপর এভাবে গোছানো আছে। তারপর সেজন্য ভাবলাম এই পর্দাটা এখন কোনো কাজে যখন লাগছে না, সাদা জিনিস নোংরা হয়ে যাচ্ছে, বাইরে আছে, সেজন্য এটা এখন তুলে রেখে দেব। দুটোই তুলে নিলাম। আর এখন আলমারিতে রেখে দেব, কারণ এই শোকেসের জায়গায় নাই। আলমারিতেও আছে কিছু অল্প জায়গা, সেটার ভিতরে রেখে দেব। দুটোই রেখে দিচ্ছি, আবার যখন প্রয়োজন হবে তখন বের করে নেব। আর আমার আলমারির দেখছো অবস্থাটা কীরকম হয়ে আছে। একদিন তো আমাকে দেখাবো অগোছালো আলমারিটা গোছাবো তখন। আর এই সাইডে বেডশিটগুলো আছে, আর এই সাইডে শাড়ি, আর নিচে আমার কিছু গ্রাউন্ড আছে, গোছানো হয়নি, একদিন সময় করে গুছিয়ে নেব। এখন এখন লকটা লাগিয়ে দিলাম। আর এই জিনিসগুলো অগোছালো আছে, এখন গুছিয়ে নেব। এই তো এইটাও গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। আর আম্মুর জিনিসগুলো গুছিয়ে নিলাম, অগোছালো ছিল। আর এদিকে অনেকগুলো জামা কাপড় আছে, যেগুলো মিলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে। আর আম্মুর এই টিস্যুটা ওর উপর ছিল, সেটা এখন রেখে দিলাম। আর এই সাইডে আমার বোরখা রেখে নিচের থাকটা, এখন বোরখাগুলো শুকিয়ে গেছে, সেজন্য এখন রেখে দিচ্ছি। আম্মুর পাপা আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে, টুপিটা ওখানে ছিল, সেজন্য বার করে নিলাম। রেখে দিলাম দুটো বোরখা, এখন আর এগুলো লাগবে না। আর যেখানে জিনিস সেখানে রেখে দেবো। এখন অনেকগুলো জামা কাপড় আছে, তো ভাঁজ করে নিলাম জামা কাপড়গুলো। আর এটা মাইমুনার খাতা রুল, মাইমুনা এখন লেখা শিখছে আস্তে আস্তে। আর এই মিক্সির উপরে অনেকটা নোংরা হয়েছে, আর এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। মাইমুনা কিছু খাবার এখন স্কুলে যাচ্ছে, অনেক রকমের খাবারের আইটেম হচ্ছে, এটা খাবো ওটা খাবো বলছে, সেই জন্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর এটা গতকালকে রসুন তেল গরম করেছিলাম, ঠান্ডা লেগেছে সেই জন্যে। আর এই ডিমের পাতাটা তোমাদেরকে অনেকদিন আগে বাজার করেছে, তোমাদেরকে দেখানো হয়নি, অনেক কটাই ফুরিয়ে গেছে। আর মামনার পাপা গত রাত্রে খেজুরে করে মিষ্টি নিয়ে এসেছিল, এই এখন 6টা আছে। আর
বলেছিলাম পাস্তা দিতে, দিতে সময় 2 প্যাকেট পাস্তা, যেগুলো পাশেই ছিল প্যাকেটটা বুঝতে পারেন, আমিও দেখিনি। আর এটা হলো একটা সাবুটা খুব ভালো, মাইমুনা খেতে রান্না করে দেবো, দুধ দিয়ে রান্না করলে খেতে। আর লুজ প্যাকেটগুলো নিয়ে এসেছি, মামুর টিফিনে দিতে সুবিধা হচ্ছে। আর এই তো তারপরে পাস্তা নিয়ে এসেছি 2 প্যাকেট, তার সাথে একটা বড় সসও নিয়ে এসেছি, কারণ এই 15 টাকা দামের সস দুদিনে ফুরিয়ে যাচ্ছে পাস্তা রান্না করতে গিয়ে। আর এই মাইমুনার জন্য 2টো কেক, 2টো ললিপপ। আর মাইমুনার পাপা ম্যাগি নিয়ে এসেছিলো, ওটা আজকে রান্না করে নিয়ে গেছিলাম স্কুলে টিফিনে, আর একটা আছে। আর এই ছোটো ললিপপ দুটো মাইমুনার ছোটো টিফিন কেরিয়ার ভিতরে পুরে নিলাম। আর যেগুলো শুকনো খাবার সেগুলো একদিকে রেখে দিচ্ছি, তুলে ঘরে রাখবো, ঘরে নিয়ে যাব না রান্নাঘরে। আর যেগুলো রান্নার জন্য লাগবে সেগুলো ঘরে নিয়ে যাব রান্নাঘরে। অনেকটা ক্যারি প্যাকেটে করে ঘরে নিয়ে চলে যাবো। এখন দিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর একটা কাগজ লেনের ছোবা নিয়ে এসেছিলাম, সেটা কোন থেকে দেখা নিয়ে দেখে নিলাম, প্যাকেটে 8 ছিল, সেজন্য এই প্যাকেট দুভাগ করে নিলাম, 2টো করে নিলাম 2 প্যাকেট। এটা গোছানো হয়ে গেছে এক জায়গায়। আর এই মিক্সিলটাও ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। আর এটা আমার একটা ছোট রিং লাইট, এটা 3বার সুইচ অন করলে বোঝা যাবে কীরকম নরমাল আছে। আর মাইমুনার প্রতিদিন রাত্রে খাওয়ার মধুটা আছে, গ্লিসারিনটাও আছে, শীতে এখন প্রয়োজন হয়। তো মোবাইলটাকে স্ট্যান্ড এই কটায় রাখার চেষ্টা করি, এখানে অল্প বেশি জিনিস রাখি না। আর ঘরটা দেখো কতটা ক্যারি প্যাকেট, এটা ওটা সব বেরিয়েছে। আর এখন একটা ভিডিও শ্যুট করলাম, ওটা আগামীকালকে ছাড়বো, ভিডিওটা দেখতে পাবে। এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, এখন মুছে নেব ঝাড় দিয়ে। ক্যারি প্যাকেটগুলো এখন ফেলে দিয়ে আসবো, অনেকগুলো ক্যারি প্যাকেট হয়েছে। আর তো বললামই, ঘরটাও মুছে নিচ্ছি এখন দিয়ে। আর রান্নাঘরটা অবস্থা দেখো, খাওয়া দাওয়ার পর দুপুরবেলায়। তো গোসল সারার আগে আমি ঘরটা পুরোপুরি একেবারে ক্লিন করে নিয়েছি, গ্যাসটা সব মুছে নিয়েছি। মাইমুনার টিফিন বক্স পরিষ্কার করে ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি ওখানে। আর আজকে পাটিসাপটা বানাবো, সেই জন্য নারকেলটা কুড়ে এখানে রেখে দিয়েছে, সন্ধ্যাবেলা বানাবো। তো এখন পাটিসাপটা বানানোর জন্য পুর তৈরি করে নেব, সেজন্য কড়াইটা বসিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা একটু শক্ত ছিল, সেজন্য চামচে লেগে যাচ্ছে, সেজন্য এভাবে চামচটা তাতিয়ে ঘিটা যেটা আছে সেটা নামিয়ে দিচ্ছি কড়াতে। আর ঘি দিয়ে সুজি ভাজলে সুজিটা খেতে ভালো লাগে, সেজন্য ঘিয়ে সুজিটা একটু ভেজে নিচ্ছি। খুব লাল করব না, নর্মালি করে ভেজে নেব, যতক্ষণ ঘিয়ের সাথে ভালোভাবে সুজিটা মিশে যায় আর শুকনো শুকনো হয় ততক্ষণ। হয়ে গেছে, এখন দুধটা নিয়েছিলাম, ওই দুধটা এখন ছেঁকে দিয়ে দিলাম সুজির উপরে। ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে গোটা ভাব না থাকে, গোটা ভাব থাকলে ভালো লাগবে না সুজিতে। আর এখানে আমার আম্মু আমাকে দেখে রান্না করার জন্য খুব উতলা হয়ে পড়েছে, সেজন্য ওকে দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে দিয়েছি, ও একটু নাড়াচাড়া করছে, একটু আনন্দ পাচ্ছে, সেজন্য ভাবলাম যে ওকে দিয়ে করুক। আর এখন একটু ফুটে উঠেছে, এখন 2টো এলাচ দিয়ে দিলাম। আর কুড়ে রাখা নারকেলগুলো কুড়ে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দিলাম। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এই দুধে। আর বাইরে তোমরা যদি কোনো কিছু আওয়াজ পাও, কিছু মাইন্ড করো না, বাইরে অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আওয়াজ আসছে। আর এখন চিনি দিয়ে দিলাম,
এই চিনির যে পানিটা বেরোবে গলে ওইটাতেই নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চিনি গললে অনেকটা পরিমাণ পানি বেরোয়। এই চিনিটা এখনও গোটা গোটা আছে, এখন গলুক। তো হয়ে এসেছে। ঠিক এই অবস্থা, এখন গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে ঢেকে রেখে দিলাম। আর এখন যেটা পাটিসাপটা বানাবো সেজন্য ময়দাটা এখন গুলে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্যে। আর 1 মগ পানি দিয়ে দিলাম, দেখবো কতটা প্রয়োজন পানি, ততটা প্রয়োজন একটু অল্প অল্প করে পানি দিয়ে দেবো। 1 মগ পানি তো হলো না, এখন আর 1 মগ পানি লাগবে। এখন ভালোভাবে গুলে ব্যাটারটা ভালোভাবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না, মিডিয়াম রাখবো। তো ময়দাটা গুলা হয়ে গেছে। এখন তোমরা এই স্টেপটা বুঝতে পারবে না। চামচের সাহায্যে দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা কেমন আছে, ঠিক এরকম থাকবে, তাহলে ভালো পাটিসাপটা হবে। আর 2-1 বার নেড়ে দিয়েছি সুজিটা, নাহলে গরম ছাড়ছিল না, সেজন্য নেড়ে দিয়েছি, ভিতরকার ভাবটা বেরিয়ে গেছে। আর এইরকম শক্ত হবে সুজিটা। আর পাটিসাপটা বানাবো সেজন্য তাওয়াটাও বসিয়ে দিলাম। আর এই বাটিতে সাদা তেল নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি। আর এখন ওই ব্রাশটা দিয়ে তাওয়াতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি প্রথম বেলায়, যাতে পাটিসাপটাটা ভালোভাবে উঠে আসে। এখন বাটারটা দিয়ে দিলাম, হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। যখন হালকা, তোমরা বুঝতে পারছো এই পিঠ হয়ে এসছে, এখন উল্টে দেবো। এই পিঠটা হালকা একটু সেঁকে নেব, নাহলে 2 পিঠ না সেঁকলে মনে হয় ভিতরটা কাঁচা কাঁচা আছে। তো এই পিঠ হালকা করে সেঁকেছি, খুব একটা কড়া করে শাকিনি। এখন ওই যে পুরটা করে রেখেছি ওই পুরটা দিয়ে দিচ্ছি পাটিসাপটার ভিতরে, দিয়ে দিলাম। এখন রোল করে নেব পাটিসাপটাটা। তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরেকবার ব্রাশ করে নিলাম, হালকা বেশি তেল দিলাম না। আরেকটা পাটিসাপটা করে নিচ্ছি এখন। এভাবে সব পাটিসাপটাগুলো করে নিচ্ছি। আর এই সাইডে ভাত হচ্ছে, এখন রাতকার ভাত বসেছে, আর এই সাইডে পাটিসাপটা হচ্ছে। আর এই একটু ময়দা আছে, আর এই দেখো এতগুলো পাটিসাপটা হয়ে গেছে। আর এই তো এতগুলো পাটিসাপটা হলো, 2টো ধাপ করেছি, তলে একটা আছে আর উপরে একটা আছে। আর রান্নাঘরটা দেখছো কতটা অগোছালো হয়ে আছে, এখন এই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ভাতটা খুলে রেখে দিলাম, কটা ভাতের হাঁড়িতে আর ভাত নেই, নাহলে সকালবেলায় থালা বাসন মেজে স্কুলে যেতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য রাত্রিবেলা পরিষ্কার করে রেখে দিলাম। আর রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।